আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা কোরআনে কারিমের 10 নম্বর সূরায় আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন আনন্দ করে আমার কোরআন নিয়ে। কোরআন কি মাথায় নিয়ে নাচবেন আপনি? না, স্যার বলছিলেন না সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এটাই কোরআনের মেন কথা। নবীজি নবুয়ত পাওয়ার আগেই এই দুইটা তিনি পালন করতেন। কি কথা বোঝেন? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এইটার জন্যেই আল্লাহ জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামের যে ক্লাস নিয়েছিলেন এই দুইটা বিষয়ের উপরে। এটা হয়তো অনেকে জানেন না, আমি সিক্রেট ওপেন করছি আজকে। এদিকে তাকান, যান বসেন, আপনি বসেন, ভালো করে বসেন। এখানে অনেক মানুষ আমরা এটা জানি যে জান্নাতের ভেতরে ফেরেশতাদের সামনে হযরতে আদমকে আল্লাহ সম্মানিত করেছিলেন। কিসের কারণে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরি আয়া। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, আমি আদমকে শিখিয়েছি যত কিছুর নাম আছে সব। এবার আমরা যারা জ্ঞানী মানুষ, বিশেষ করে আলেম, তাদেরকে বলছি, এখানে এসএম এর বহুবচন আসমা। এসএম মানে নাম, আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয় ক্লাস নিচ্ছে সরাসরি কে? ছাত্রকে? আদম নবী, সাধারণ মানুষ না। ভালো করে বোঝেন তো, ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে, আর ছাত্র আমাদের মতো কেউ না, সরাসরি আমাদের বাবা, সমস্ত মানুষের বাবা তিনি, তারপরও নবী তিনি। এমন জায়গায় ক্লাস করাচ্ছে যেটা দুনিয়ার সাধারণ জায়গাও না। জায়গা কোনটা? জান্নাত। বলেন বলেন। আমাদের কি মনে হয় যে এখানে আল্লাহর নাম বলতে আলু, পটল, ঝিঙা, বেগুন এগুলোর নাম শিখিয়েছে? এখানে সিলেবাসভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, প্রত্যেকেই ও কথা বলবে, আমিও বলবো, কারণ আমি এভাবেই পড়েছি। এইটা পড়ে আমরা কামেল পাস করি, এইটা পড়ে আমরা মাস্টার শেষ করি। যে আসমা বহু বচন আল্লাহ দিয়েছেন, বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছেন, যে এটা পাখি, এটা গাছ, এটা আলু, বেগুন, পটল, ঝিঙা না। কোনদিন চিন্তা এসেছে আপনার মাথার ভেতরে? আমি কিন্তু গবেষণামূলক কথা বলি, চিন্তা ভাবনা করে আন্দাজে কোনো কথা, গতানুগতিক কথা বলার আমার অভ্যাস নেই। আমি কেন বলবো আন্দাজে? মুসা নবীর কাহিনী 2.5 ঘন্টা, আপনি কিছুই পেলেন না। 5 মিনিট শুনবেন, ওখান থেকে অন্তত 10টা শিক্ষা যেন বের হয়। ক্লাস একেবারে ক্লাসের মতো করা লাগবে। আছেন না আপনারা? কোনদিন ভাবনা চিন্তা আসে যে আল্লাহ ক্লাস করায়, নবী ক্লাস করছে, জায়গাটা জান্নাত, কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ওখানে এরকম জিনিসের নাম শিখি আল্লাহ করবে কি? মুফাসসিরিন ইকরাম, যত এখন আধুনিক মুফাসসির যারা চিন্তা ভাবনা করে তারা লিখছে, আল্লাহ পাক ওই জায়গায় শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায়। কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায়ের আসল বিষয় ওই এক ক্লাসে আল্লাহ সব আদমকে শিখিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা, হ্যাঁ ওই ক্লাসে আমরা ছিলাম না, কিন্তু আমরা তার সন্তান। আদমের পৃষ্ঠদেশ থেকে যখন আমাদেরকে আল্লাহ বের করেন, ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আমি আদমের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে এক টানে বের করেছিলাম, যেটা আলমে আরো বলা হয় রুহের জগৎ। ওই একদিন ওনার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন। ওনাকে যেহেতু আল্লাহ ক্লাস করিয়ে একদিনে যত ন্যায় এবং অন্যায় বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, আমরা লেখাপড়া যদি নাও করি, কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই ক্লাসের মাধ্যমে আদম আলাইহিস সালামের কাছ থেকে বাবা হিসাবে সন্তানে আমরা পেয়ে গেছি।
আপনি দেখবেন লেখাপড়া জানে না, তারপরেও ন্যায় এটা এটা অন্যায় ও কিন্তু জানে, মানতে পারে না হয়তো তার বিবেক বা তার ইমানের কারণে, কিন্তু লোকটা জানে যে এটা ন্যায় না অন্যায়। আপনি কোন দিন শিখেছিলেন এটা? ওই যে একেবারে ওই জায়গা থেকে চলে আসতেছে বাবার কাছ থেকে। এটা দুনিয়ার আসল কাজই এইটা, যত ন্যায় এবং যত অন্যায় এই দুইটা বিষয় নবীজিও পর্যন্ত নবুয়ত পাওয়ার আগেই তিনি এগুলোই ছিলেন। এই জন্য মানুষ তাকে আল আমিন বলতো, আস সাদিক বলতো। আমার এখান থেকে যে শিক্ষার বিষয়, আপনি আরো চিন্তা ভাবনা করে আয়াতটা পড়বেন, আরো আধুনিক যে তাফসিরগুলো আছে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আপনার জ্ঞানের পরিধি আরো বাড়তে থাকবে। তাহলে তা'মুরুনা বিল মারুফ শুধু না যে ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো, এই শব্দটা পড়লেই যেন মনে হয় আমি পরিচিত কোন জায়গা থেকে। এই যে তা'মুরুনা বিল মারুফ, মারুফ মানে পরিচিত, মারুফ মানে কি? এই শব্দটা উরফুন থেকে এসেছে, আইন রফা আরাফা। এটা আরাফাতের ময়দান বলা হয় কেন? কারণ ওই ময়দানে আদম আর হাওয়া পরিচিত হয়েছিলেন। তাহলে দুনিয়ার যত ভালো কাজ, যত ন্যায় কাজ, এটার সাথে আমরা আগেই পরিচিত। যত অন্যায় কাজ বাধা দেওয়া লাগবে, এটার সাথে আমরা আগেই পরিচিত। এটা আমাদেরকে দুনিয়ায় এসে আল্লাহ পরিচয় করাননি, এটা আমরা জন্মগতভাবেই পরিচিত। হযরতে আদম নবীকে আল্লাহ ক্লাসে যেহেতু এটা শিখিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন, এই জন্য দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করতে থাকবে তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। এই তথ্যটা আছে সূরা মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা জ্ঞান অর্জন করবে, এলেম পাবে, দিনের পর দিন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকবো। শুধু বাড়াবো না, দারাজাত বহু বচন। যারা এলেম পাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে আল্লাহ এখন মানুষকে দিয়ে অপমান করাচ্ছে। হ্যাঁ, জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকা লাগবে। কথা বুঝতেছে? সত্যিকার অর্থে নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী কোনো মানুষ যদি সঠিক থাকতে পারে, হ্যাঁ ঝড় ঝাপটা আসবে, কিন্তু তার টিকে থাকা লাগবে। ও যদি সত্যি টিকে থাকতে পারে, নাও থাকতে পারে, দিন যত যাবে ওর মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এ 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, সঠিকভাবে চলতে গিয়েও তারা পারে নাই, এরপরেও কিন্তু প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা, সব জায়গায় অনেকে চেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই। এই মানুষগুলোর দিকে আজ তাকান, তাদের সম্মান মর্যাদা আল্লাহ কিন্তু বাড়াতেই আছে। আমি নাম ধরে বলতে পারি কিন্তু বললাম না। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি? এ পৃথিবীতে কঠিন অবস্থা যতই আসুক, আমি আমার চেয়ারের সাথে যেন বেঈমানি না করি, আমি আমার গদির সাথে যেন বেঈমানি না করি, আমার যে যোগ্যতা, যে পাওয়ার বা যে জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছিল, ওই জায়গার সাথে যেন আমি ধোঁকাবাজি না করি। তাহলে দিন যত যাবে আমার মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমতেই থাকবে। দুনিয়াতে সবচাইতে বেশি জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কাজ করেছিলেন বেশি কারা বলেন তো? কারা? নবীরা। কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 2 নম্বর রুকের এটা 30 নম্বর আয়াতে আছে। এটা আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, আমার আফসোস লাগে, আমার আফসোস, আমার আক্ষেপ, দুনিয়ায় এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বলেন তো, নবীদের চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন, কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে। আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পাওয়া থেকে যে জ্ঞান, পরিচিত জ্ঞান,
এই জ্ঞানের ওপরে সত্যি যারা আমাজ টিকে থাকতে চাবে, আমল করতে চাবে, কাজ করতে চাবে, দেখবেন তাদের মর্যাদা সম্মান নিয়ে অনেকে টানাটানি করবে, কিন্তু তাদের ভেতরে মহাব্বত সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে। আমি আল্লামা সাঈদীর নাম বলছি, বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্যে, কিছু শয়তান লোক ছাড়া সবাই তাকে ভালোবাসে। মাঝে মাঝে আমি দেখতাম জেল থেকে যখন নিয়েছি, তো আমার আগে থাকতো উনি পিছন ভ্যানে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মানুষ দৌড়াতো, মহিলারা, হুজুর কোনো ভয় নেই আপনার, আফসোস করবেন না, ও জালেমদের কোনো কথা আমরা বিশ্বাস করি না। অথচ পুলিশ পেছনে পেছনে আছে, পুলিশের ভয় থাকার পরও তারা নির্দ্বিধায় আমাদেরকে শোনাতো, কোনো চিন্তা নেই। ওই যে ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতাম মহিলারা কিছু দৌড়াচ্ছে, চিনি না জানি না, অথচ ওর ভেতরে মহাব্বত তৈরি করে দিয়েছে আল্লামার জন্য কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। সূরা মারিয়াম 96 নম্বর আয়াত 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। যত তাফসির আমি আয়াতের সাথে মিলিয়েছি, প্রত্যেক মুফাসসির আয়াতে বাংলা একই কথা লিখেছেন। প্রায় 42টা মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন, এই যে বোদ্দা শব্দটা নিয়ে আল্লাহ জানিয়েছেন সত্যি যারা ঈমান এনেছে। ও নোয়াখালীবাসী, নোয়াখালী না এটা? এদিকে তাকান। আল্লাহ পুরা কোরআনে যেখানেই দেখবেন ঈমানের কথা জানিয়েছে, সেখানে ঈমান পেয়েছে এ কথা বলেননি। প্রত্যেক জায়গায় তিনি বলেছে যারা ঈমান। এই ক্লাস চলছে না? 1-2 ছেলে ফেলে জবাব দেয় দেখেছেন? এইভাবে জবাব দেবেন যদি বুঝে থাকেন, আর না বুঝলে চুপ করে থাকবেন। পুরা কোরআনে ঈমান কেন্দ্রিক যত কথা আছে, এটা প্রায় 903 জায়গায় পাবেন পুরা কোরআন শরীফে। প্রত্যেকটা জায়গায় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, প্রত্যেক জায়গায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন। এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? না না, ঈমান এনেছেন কবে? আপনি ঈমান পেয়েছেন। আপনার মা বাবা পূর্বপুরুষ যারা মুসলমান ছিল তাদের পক্ষে এসেছেন, ঘরে এসেছেন, এর জন্য আপনি ঈমানদার। কোনদিন ঈমান এনেছেন? না। হয়তো ছোটবেলায় আরবি পড়তাম, মক্তবে, এখানে মাদ্রাসার উদ্যোগে মনে হয় মাহফিল, এখানেও দেখবেন কায়দার পেছনে লেখা আছে এটা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 5টা বিষয়, এই 5টার স্বীকৃতি দেওয়া লাগে, তারপর আপনি ঈমান এনেছেন বলে গণ্য হবেন। আমরা যারা এখানে আছি আমরা ঈমান আনি নাই, ঈমান পেয়েছি। বলেন ঈমান। 5টা বিষয় এখন যদি বলি আপনি একটার ভেতরও টিকবেন না। অথচ ছোটবেলায় ওইটা আগে পড়িয়েছে, আলিফ বা তা সা পড়ানোর পরে দেখি ওইটা মুখস্থ করাতো আগে। ওই সময় ছোট ছিলাম, বুঝি না, এখন দেখি সবই ওর ভেতরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম এমন আল্লাহর উপরে, না আমি ঈমান পেলাম এমন আল্লাহর উপরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনলাম কামা হুয়া, যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, যার নাম আছে, ও সিফাতিহি, যার গুণাগুণ আছে, ক্বাবিলতু জামিয়া, আমি তার যত কিছু আছে আমি সব কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানিহি, এখানে আহকাম হুকুমের বহু বচন আহকাম, আর রকনের বহু বচন আরকান। যত হুকুম তিনি আমার জন্য দিয়েছেন, যত খুঁটি আমার জন্য আছে, সব আমি শক্ত করে ধরলাম। ইসলামের খুঁটি কয়টা বলেন তো? আরো জোরে বলেন। আপনি কায়দায় সে ছোটবেলায় স্যার পর্যন্ত পড়েছে, আমরা কিন্তু শুধু পড়ে শেষ, এগুলো বাস্তবে বাস্তবায়নের কোনো পক্ষে আমরা নেই। এই জন্য আমরা ঈমান পেয়েছি, আর সাহাবা একরাম ঈমান এনেছিলেন। এবার আমার প্রশ্ন কোরআনে কারিম থেকে, ঈমান যদি কেউ আনতে চায় তার প্রথম একটা কাজ আল্লাহ দিয়েছেন,
ও নোয়াখালীবাসী, ইমান এনেছি বললে হবে না, ইমান আনার আগে একটা কাজ আছে, ওটা হচ্ছে তগুত ছেড়ে দেওয়া। নিজে নিজের জায়গা থেকে ভাবেন তো, আপনি কি ইমান এনেছেন তগুত সহকারে না তগুত ছেড়ে দিয়ে? আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার। ওনারা জানাচ্ছিল বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চায় যে দেশে কোরআনের আইন চালু হোক। 100 জনের মাত্র 15 জন। আগস্টের 5 তারিখের বাড়ি 3 দিন আগের রিপোর্ট একটা। মাত্র এই 3.5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন চালু হোক। অনেক হিন্দু পর্যন্ত বলছে না কোরআন আসলে আমরা নিরাপদ থাকবো, তারা দেখছে তারা এখন। এবার বাস্তবে বলেন তো, ইমান আনতে হলে যেটা ত্যাগ করা লাগে তার নাম তগুত। কোরআনে কারীম জানিয়েছে ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারা 3 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, কে যদি ইমান আনতে চায় আল্লাহ বলেন ওকে দায়িত্ব দিলাম ও যেন তগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? তগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত খুঁটি, একটা রশি ধারণ করবে, লাং ফিসাম আলাহা, জীবনও ছেড়ে যাবে না। এবার আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। এদেশে যারা তগুত ছেড়ে দিয়ে ইমান আনে তাদেরকে আপনি যতই জুলুম অত্যাচার করেন তার ইমান থেকে টলাতে পারবেন না। এই কথা বলছে না কেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার আগের রিমান্ডে ছিল, যে অফিসার তাকে পিটিয়েছে এসে নিজে আমাকেও নিয়ে গিয়েছিল ওই ঘরে। বলছে এখানে মাসুদকে আমরা একেবারে ফুটবলের মতো লাথি দিয়েছি। 7-8 জন মিলে এই ঘরের ভেতরে তার চোখ বেঁধে এমন ভাবে লাথি দিয়েছি, ফুটবলকে যেভাবে মানুষ 4-5 জন মিলে মারে ওইভাবে মারিয়েছে। এত অত্যাচার জুলুম গেল। দেলাওয়ার ভাইয়ের কথাও বলছিল যে দেলাওয়ারকে আমরা এই তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওরা ইমান এনেছিল তগুত ছেড়ে দিয়ে, এজন্য টলাতে পারেনি। 57 দিন রিমান্ড দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই বেশি। এত কিছু করার পরও তার ইমান থেকে মানুষ টলাতে পারেনি। অথচ এই দেশে 15.5 বছরে কত বড় বড় ইমাম সাহেব পর্যন্ত ইমান হারিয়ে ফেলেছে, কারণ তারা ইমান এনেছে তগুত ছেড়ে না দিয়ে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ইমানই ছিল না, অথচ ইমামতি করত। কি কথা বলছে না কেন? আরে ভাই, ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেওয়া লাগবে। সে নিজে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো, তার ইমান থাকে কি করে? আমি তো বাস্তব কথা বলছি। আপনি একটা কথা কেউ পাশ কাটিয়ে যেতে পারবেন না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ওর ইমান আনা হয়েছে? এত বড় একটা জালেমা মহিলাকে সে নাম দিয়ে দিল কওমি জননী। আমার সাথে 76 জন আলেম ছিল জেলখানায়। ওরা সবাই ওই দিন সি আস্তাগফিরুল্লাহ করল কি এই কথা বলে বদদোয়া করছিল যে লোকটা আমাদেরকে ডুবিয়ে দিল একেবারে। নিজের একটা স্বার্থের কারণে, জাতীয় মসজিদের ইমাম হওয়ার জন্যে আপনি জালেমা মহিলাকে নিজেও জানেন যে জুলুম করছে। আপনি নিজেও জানেন যে এই লোকটার কারণেই ইলিয়াস আলীর মেয়ে বুকের ভেতরে নিয়ে যেভাবে মায়া কান্না করছিল, তখনও জানতো যে ইলিয়াস আলী বেঁচে আছে। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন প্রথম, ওই মিনিটাই, বড়টাই না। মাঝে মাঝে দেখতাম পিটাতো মানুষকে রাতের বেলা, কান্নার আওয়াজ এত বেশি আসতো। 2-1 সময় তো এক জায়গায় করে দিত। বলতাম কি? বলছে আমাকে খুব পিটিয়েছে। বললাম এই জায়গার ছাড়া আরো গুরুত্বপূর্ণ কোনো জায়গা? হ্যাঁ, এছাড়া বড় জায়গাও আছে, আমাদেরটা একটা ছোট। অথচ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। এইটাই যদি এত কঠিন হয়, বিগ যেটা বড় যেটা আয়নাঘর, সেটা শুনতাম নাকি ওইটার সাথে ভারতের মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ করা আছে। বেশি ঝামেলা করবা তোমারে কিন্তু মাছের খাবার বানিয়ে দেব, এই কথা বলতো। ইনি না, এনার কলিগরা।
আমারও রিমান্ডে 10 দিনে কি কথা বলেছে, যা বলতে বলছে এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবো। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে এই কথা আমারে বলেছিল যে আপনার বউ তুলে নিয়ে আসবো। তখন আমার ম্যাডামেরও বাচ্চাটার মাত্র 7 মাস বয়স। ওই অবস্থায় ওর শরীরে চলে না, আর তুলে নিয়ে আসতো। আমি জানি, আমি যদি না বলতে চাইতাম ওর তো চরিত্র নেই, ওরা ঠিক তুলে নিয়ে আসতো। রাত 12টা 1টার দিকে হঠাৎ করে এসে 4-5 জন মুখ বাঁধা, এই রেডি হন। কি রেডি হবে? তোমারে নিয়ে যাব। মানে মনে হচ্ছে ছেড়ে দেবে। চোখ মুখ বেঁধে গাড়ির ভেতরে নিয়ে খালি ঘোরায়, কোথায় কোথায় নিয়ে যায় কেউ তো জানে না। হঠাৎ রাত 2টা-3টার দিকে দেখবেন গাজীপুর জঙ্গলে অথবা ওই যে টাঙ্গাইল মধুপুর জঙ্গলে, কি এখানে কি দৌড় দেন, ছেড়ে দিলাম। যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল দেশে, আমি নিজে তো দেখেছি, এই চলছিল। ওই সময় আমার মনে হচ্ছিল ইলিয়াস আলী বেশি আছে, কিন্তু ওনারে মনে হয় এই যে 23-এর দিকে মেরে ফেলিস। অথচ মায়া কান্না করছিল না তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে, তোমার বাবাকে যদি বেশি থাকে আমি বের করে দেব। আরে আপনি জানেন তো বেশি আছে, ওই সময় বের করে দিলেই তো ওগুলার এতিম হয় না। একটা মানুষ জানে না তার নাম কি, ওরা জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ 8 বছর 10 বছর 14 বছর লোকটা আছে, জানেই না যে আমি আছি কিনা। এত বড় বড় নখ হয়ে যায়, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম নখ দিয়ে ওই যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত, পারলে খান না পারলে ফেলে দিন। সকালবেলা, দুপুরবেলা দিত 1 মোট ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মুফতি ফখরুল ভাই নোয়াখালীর সন্তান, এই যে হাতিয়ায় বাড়ি, আমার সাথে ছেলে ছিল শেষে 3 বছর। আমারে মাঝে মাঝে দেখতাম এবার 60 পাট হয়ে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে। এমনি তো এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু ঘর। কি হয়েছে ভাই এইভাবে থাকেন? যে হামজা তুমি তো জানো না আমারে কি করেছিল, আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে 1 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর ওইভাবে আমি বসে আছি। 1-1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 1-1.5 মিনিট। বলেন তো একটা মানুষ এভাবে কয়দিন থাকতে পারবেন আপনি? আর এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের পক্ষে সাফাই গায়, স্ট্যাটাস দেয় যে কি করেছে বুবু আমার, পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, তোমার বাবারে যদি 14 বছর আটকিয়ে রাখতো আয়না ঘরে, তখন টের পেতি। আলহামদুলিল্লাহ ভাই, না আপনি জানেন যে লোকটা জালেম, এরপরও সাফাই গান কি করে? আপনি অনেক কিছুর খবর জানতেন, এত বড় আলেম, এত বড় পীর, এত বড় ইমাম, তগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছে, এজন্য ইমানের কোনো দাম নেই। বাতাস পাল্টিয়েছে, পালিয়েছে। পৃথিবীর ইতিহাস আপনি পাল্টিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে আমি এমন কোনো ইতিহাস পড়িনি যে একবারে 350 এমপি পালিয়ে চলে যায়। এমনকি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত চলে গেছে। উনি এসেছিল আবার 1.5-2 মাস পরে জোর করে ইমামতি করবে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। মানুষের বিবেক মরে গেছে। তো জুতা গায়ে লাগা লাগবে? জুতা তুললেই তো মারা হয়ে যায়। এই কথা বলে না কেন? এই জন্য ইমান আনার আগে যে কাজটা, এটা যদি আপনি না করেন, দেখতে মনে হবে যে জান্নাত থেকে পালিয়ে এসেছেন, কিন্তু আপনার ইমান টিকিয়ে রাখতে পারবেন না। আমি আশা করছি কথা বুঝেছে। কি কথা বলে না কেন?
জালেমদের বাড়ি ঘরগুলো আমাদের জন্য আল্লাহ নিদর্শন বানিয়েছেন। সূরা নমল 20 নাম্বার 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা বাড়ি যে আমার প্রত্যেকের মনে হয় পড়া দরকার একবার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আলেম যারা, তাদেরকে বলছি দেখেন তো আল্লাহ যেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম জমির। আল্লাহ যেন আগস্টের 5 তারিখে বিকাল বেলায় আয়াতটা আবার নাজিল করেছে আরেকবার, এইভাবে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু, জুলুমের কারণে। আয়াতটা কত বাস্তব আমি নিজে দেখেছি। কুষ্টিয়ায় হানিফের বাড়ি, বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। ওটা এখন জনগণের পায়খানা। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত করে দিয়েছি। আমি একটা চিন্তা করেছিলাম যে এত বড় একটা নেতা, কাওয়া কাকুর পরে তার স্থান ছিল কি? হানিফের নাম শোনেননি? তার বাড়ি এখন যান, পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। এত দাপট ছিল এই দেশে, এত এত নিকৃষ্ট পরিণতি আল্লাহ কেন করলো? আর এখন জনগণের টয়লেট হইল কেন? আমি ওই 16 সালে একবার হজে গিয়েছিলাম, ওইটার সাথে মিলালাম। হজ করার সময় চারিদিকে 7 চক্কর মারলাম, এরপরে উপরে যেয়ে দেখি পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিলাম, ইয়া আখি তাল, এদিকে আসেন। এখানে আশপাশে কোনো ফার্মেসি আছে? আমার পেটে দারুণ ব্যথা করছে, এতক্ষণ তো আমার ভালোই লাগছিল। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি অল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি সুবহানাল্লাহ বলার জন্য না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর এই শয়তানের মাকে বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে আপনি সারা দেশের দিকে তাকান। আমি তো 630টা থানার কম বেশি প্রায় জায়গায় আমার এখন যাওয়া হয়ে গেছে। যেখানেই যাই দেখি জালেমদের বাড়ি ঘর সব জনশূন্য, সবগুলো জনশূন্য হয়ে পড়ে আছে। আপনি ঢাকার ওই বাড়িটার দিকে তাকান, কত আবেগ নিয়ে মানুষ সেখানে যে চুমা খেত বাড়িতে, অথচ বাড়িটা এখন জন টয়লেট হয়ে গেছে। 8-9 জন 10 জন একবারে যাচ্ছে দেখছি, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। আমার মনে হয় অনেকের পেটে ব্যথা, এই ব্যথা দূর করার জন্য জায়গায় যাচ্ছে। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের, নাকি বলবো না? নিজেরটা আবার নিজের গায়ে লাগবে না তো? আল্লাহ পাকের পরেরটা আমাদের জন্য দিয়েছেন। কোন সূরা মনে আছে? এটা সূরা নমল। কোন সূরা? 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। যে কোনো তাফসির বাংলায় যে পড়বেন আপনার ঈমান আরো দৃঢ় হবে যদি শিক্ষা নিতে পারেন। এর পরেরটা যেহেতু আমাদের জন্য, এবার শোনেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আলেম যারা দেখবেন 2টা তাকিদ দেওয়া আছে, ইন্না আর লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্যে। জালেমদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিয়ে ওদের বাড়ি ঘর পর্যন্ত আজ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে তারা যদি জনগণের ওপরে জুলুম করে, আমার আল্লাহ বলেন তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এই জন্য আমরা সাবধান থাকবো। আমার কথা ছিল যদি ঈমান আনতে চান তাগুত ছেড়ে দেবেন। তাগুতটা কি এইটাই তো অনেকে জানে না। মা মানা তাগুত লোগাতনা সারহান,
তগুত কাকে বলে, এর পারিভাষিক আবিধানিক কি, এটা কত প্রকার, কিভাবে আপনি তগুত চিনবেন? তগুত প্রধানত 7 প্রকার। কত? এটা যদি কারো ভেতরে থাকে তাহলে তার ঈমান আনা এখনো হয়নি, ওগুলো আগে ছেড়ে দেওয়া লাগবে। 1 নম্বরে তগুত মানে যারা, না আমি শেষ করে দেব। এরা কারা? এরা, এই বসো, শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া বাইরে যেতে পারবেন না। না, অনেকে বিড়ি খায় স্যার, আমি দেখেছি, কারণ আপনাদের তো চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম আর সিলেটের জন্য বিড়ির মাসলা আলাদা, যদিও এগুলো তৈরি হয় সব আমাদের খুলনা বিভাগে, কিন্তু মাসলা এদের জন্য আলাদা। অনেক ইমামও বিড়ি খায়, এখানে না খেলেও সিলেটে আর চট্টগ্রাম শহরে পেয়েছে ইমাম সাহেব বিড়ি খেয়ে নামাজ পড়াচ্ছে। আমাদের বিভাগ খুলনা বিভাগ, খুলনা, বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, এই 4 বিভাগের মানুষ বিড়ি বানায়, কিন্তু ওরা খেয়ে অন্তত মসজিদে যায় না, অজু মজু করে যায়। এই জন্য কারা, এই যে নেশা লেগেছে মনে হয়, এই নেশা লেগেছে, হ্যাঁ যান তাড়াতাড়ি আসবেন, খেয়ে চলে আসবেন। না, একেবারে নেশা লাগলে তো ওরা ঠেকাতে পারবেন না। তগুত চেনার উপায় বলছিলাম, প্রথম হচ্ছে তগুত তারা যারা অহংকারী। কারো ভেতরে যদি অহংকার থাকে বুঝবেন ওর ঈমান আনা হয়নি। এই কথা বোঝেন? শয়তান ছিল তগুত, সে ছিল অহংকারী। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলেছিলেন সেজদা দাও, ও বলেছিল না আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, এটা মাটি দিয়ে বানিয়েছো। এটা আমিত্ব প্রকাশ করা, নিজে অহংকার করা, একের ছাড়া অন্যকে নিজে ভালো মনে করা, এটা হচ্ছে শয়তানের স্বভাব। যাদের ভেতরে এই দোষ আছে বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনি শয়তান হয়ে গেছেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে যারা অশ্লীলতা ছড়ায়, নিজেদের গোপন অঙ্গগুলো যারা সৃষ্টি জগৎকে দেখিয়ে আরো শান্তি পায়, বুঝবেন ওটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান। এই বাংলাদেশে বহু মানুষ আছে যেটা নিজেকে দেখানো দরকার, নিজে ঢেকে রাখা দরকার, ওইটা আরো মানুষকে উন্মুক্ত করে দেখায়। কত মানুষ আছে নিজের বউ যদি সুন্দর হয় ও আর দিশাই পায় না, করবে কি, আরো পার্লারে ভালো করে সাজায়, মোটর সাইকেলের পেছনে নিয়ে বাজারে ঘরে আর মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তোর জিনিস আছে, আমি কি করব? এটা লজ্জা থাকা দরকার না? আপনার স্ত্রীর সৌন্দর্য আপনার জন্যে, ওটা মানুষকে বিলিয়ে দেখানোর জন্য না। এটা যদি দেখানোর সম্পদ হতো, আমাদের আদম নবী আলাইহিস সালাম, তার স্ত্রী এই পৃথিবীতে বিশ্ব সুন্দরী ছিল 1 নম্বরে, হযরতে হাওয়া আলাইহিস সালাম। তার চেহারার কাটিং আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছিলেন। এত সুন্দর করে পৃথিবীতে কোনো মহিলাকে আল্লাহ বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেও না। কিভাবে বানিয়েছিলেন? হযরতে আদম, আমি তাফসিরে পড়েছি, উনি ঘুম থেকে উঠে দেখলেন ডান দিকে বসে আছে হযরতে হাওয়া। উনি দেখলেন, দেখার পরে ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন দেখাও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলেছিলেন আল্লাহ দেখা যাবে, ধরা যাবে, কোন কায়দা আছে সেটা বলেন। বিয়ে করা লাগবে, আমি রাজি আছি। রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। তাহলে এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করতে হলে দেন মোহর শর্ত। সে একেবারে প্রথম দিন থেকে চলে আসতেছে, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া নফল না ফরজ? যারা বিয়ে করেছেন দিয়েছেন, যদি বাকি থাকে মরণের আগে দিয়ে দেবেন। ওই মরে গেলে তখন আমি যে বলবো যে দেন মোহর বাকি আছে, ও মহিলা মাফ করে দিও, জীবনও মাফ হবে না। আর মেয়েরা যদি কোনো জিনিস পায় ও যে মাফ করে, আমার মনে হয় না। কারণ আমার ম্যাডামকে আমি দেখেছি 200 টাকা যদি ধার করি 10 বার দেওয়ার পর শোধ হয় না। যখনই মনে হয় বলে সেই টাকা আরে কয়বার দেব, 500 টাকা নিয়ে তো 10 বার দেওয়া হয়ে গেছে, তারপরে মনে হলেই টাকা চাই। আর আপনার দেন মোহর মাফ করে দিয়েছে, পুরা বাট পারি। ও যদি লজ্জার খাতিরে বলেও থাকে বাসর ঘরে মাফ হয়নি, ওটা দেওয়া লাগবে। আর আল্লাহ ফরজ করেছে, ওটা বউ মাফ করার কে?
কি দেনমোহর ফরজ করেছে কে? এখন যদি শাহাবুদ্দিন সাহেব আমারে বলো, হুজুর জেলখাটা মানুষ আপনি, আমি একটা সারা জীবন নামাজ কালাম পড়ছে, আপনি তো মুসাফির মানুষ, মাজলুম মানুষ, আপনার দোয়া কবুল হয়, আপনি এক কাজ করেন, আপনি আমার মাফ করে দেন, আমি আজকে থেকে আর নামাজ কালাম পড়বো না। আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম, হবে? নামাজকে আমি দিয়েছি? কে দিয়েছে? নামাজও আল্লাহ দিয়েছে, উনি মাফ করা লাগবে। দেনমোহরও আল্লাহ দিয়েছে, উনি মাফ করা লাগবে। আপনি মাফ করছেন কোন কারণে? আর আমি জানি বললাম না, মেয়েরা জীবনও মাফ করবে না, ও লজ্জার খাতিরে বাসর ঘরে কিছু বলতে পারে না, এই জন্য বলে ঠিক আছে যা। যখনই মনে হবে আমার ম্যাডামের মতো যদি 1 টাকা 10 বার চাই, ও দেনমোহর মনে হয় 10 বার নেওয়ার জিনিস হলে 10 বারই চাইতো। আশা করছি যারা দেননি এই কয়েক টাকা, এখন যদিও অনেকে লোক দেখানোর জন্য অনেক বেশি করে, এটা ঠিক না, সমর্থ অনুযায়ী করবেন, এটা দিয়ে দেওয়া লাগবে। হযরতে আদম বলেছিলেন, মাবুদ দেনমোহর দেওয়ার আমার কিছু নেই। আল্লাহ বলেন, আমি একটা আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো, ওইটাই দেনমোহর হয়ে যাবে। আমার মনে হয় এইরকম শরীয়ত যদি এখন থাকতো, যে দেনমোহর শুধু দরুদ শরীফ পড়লেই শোধ, এক একজন 50টা করে বিয়ে করত। দেনমোহর বাকি আছে, দিয়ে দেবেন তো ইনশাল্লাহ। আর একটা মাসলা বলি আজকে থেকে, নোয়াখালী আলেমদের জেলা, সারা বাংলাদেশ জানে নোয়াখালী কুমিল্লা এই 2টা আলেমদের জেলা। এখান থেকে শরীয়ত যেন অন্তত কার্যকারী ভূমিকা পালন করে। শরীয়তে আছে বিয়ে করলে দেনমোহর দেওয়া লাগবে যেমন ফরজ, অলিমা করা লাগবে এটা সুন্নাত। অথচ আমাদের দেশে এখন অলিমা নেই, আছে শুধু বরযাত্রী। স্যারকে জিজ্ঞাসা করেন অলিমা করেছে কিনা, করেনি, বরযাত্রী খেয়েছে। আমিও পারছি না, কারণ আমি জানতাম না ওই সময়, এখন আমি জানি। এ স্যারের অবস্থা ওই, অলিমা করেছিলেন? করেনি, বরযাত্রী গেছে। কোন শরীয়তে পেলেন আপনি বরযাত্রী যাওয়া লাগবে? মেয়ের বাড়ি থেকে যদি জোর করে কেউ একটা পানও খায়, সেটাও জুলুম। আর আপনি 200-250 মানুষ নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন। ও তো 22 বছর 25 বছর এত কষ্ট করে একটা মেয়ে মানুষ করে দিলেও ওর তো অন্তত শুকরিয়া আদায় করা দরকার। তারপরও 250-300 মানুষ নিয়ে আপনি ফকিরের মতো নির্লজ্জ মানুষ যারা বরযাত্রী যায়, এদের মতো ছোট লোক আজকে থেকে বরযাত্রী জীবনে আসাবেন না। কারণ এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? আশা করছে, আমার মনে হয় এটা মানবে না, কারণ এতদিনের অভ্যাস একবারে পাল্টায়। তারপরও শরীয়ত যেহেতু এটা মেনে নেওয়া লাগবে, আজকে থেকে কোনো বরযাত্রী আর যাবে না। আওয়াজ দিচ্ছে না, তার মানে যাবে। বরযাত্রী আর জীবনে কোনোদিন যাবেন? কারা কারা যাবেন না দেখি? হ্যাঁ, আন্দাজে হাত তুলেন না, মুনাফিক হয়ে যাবেন। তোলেন তোলেন তোলেন, তাড়াতাড়ি তোলেন। আলহামদুলিল্লাহ, এলাকায় মেয়ে বিয়ে দিয়ে শান্তি পাওয়া যাবে। অলিমা করবেন যদি আপনার সামর্থ্য থাকে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, মেয়েদেরকে বিশেষ করে নিজের স্ত্রীকে এটা প্রদর্শন করার জিনিস না, এটা নিজের আয়ত্তে রাখার জিনিস। যারা নিজের স্ত্রীকে, মেয়েকে, বেটার বউকে, বোনকে, ফুফুকে, নিজের মাকে আরও উলট পালট করে আরও মানুষকে দেখান, আর যারা দেখিয়ে নিজেরাও মজা পান, মনে করবেন আপনি শয়তান দ্বারা দখল হয়ে গেছেন। বাজার ঘাটে যাওয়া যায় না কিছু মানুষের যৌনতার কারণে, এমন উশৃঙ্খল পোশাক পরে শয়তান পর্যন্ত চিন্তা করে ও কত নিচে নেমেছে। আগে সন্তান 4 পিস ছিল, ওখান থেকে 3 পিস, এরপরে 2 পিস। এখন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যেয়ে দেখি ও আর নেই 2 পিস, 1 পিস পরে এসেছে। একটা যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, 1 পিস পরে, বুকে কোনো ওড়না নেই, আর মাথা তো সেরকম। বলেন তো কেমন লাগে? ফার্স্ট ক্লাস শয়তান। একবার যশোরে, ওই সময় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ছিলাম, যশোরে নামলাম, ওই যে ফালবাড়ি মোড়ে দেখে একটা মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম এখানে যদি আবার কোনো পুলিশ থাকে, এমনি তো হুজুর দেখলে সমস্যা, না জানি আবার ধরে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। ঢুকলাম পাশে এক চার দোকানে, ঢুকে দেখি এক পুলিশ চা খাচ্ছে।
আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম এখানে, আর আপনি আমার সাথে। হুজুর একটা কথা বলবো, বলো। যে এই যে মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সরকার আমারে দায়িত্ব দিয়েছে মিছিল পাহারা দেওয়ার যেন কোনো অঘটন না ঘটে। এই যশোর MM কলেজের মেয়েরা সামনের সারিতে যেভাবে মিছিল করছে, এক হাতে ব্যানার আর এক হাতে এইভাবে চালাচ্ছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমি তো যুবক মানুষ, যা দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলিস আপনি। দায়িত্বস আশা করছি যৌনতা ছড়ানো এখন থেকে বন্ধ করেন। ভারতের এই সংস্কৃতিগুলো আমাদের বন্ধ হলে আমরা অনেকটা স্বাভাবিক হব। মালদ্বীপের মতো একটা রাষ্ট্র, কতটুকু খালি দ্বীপ, এই দেশ এখন যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ মইজ্জু নাকি নাম, মইজ্জু, দায়িত্ব নেওয়ার পরে ভারত থেকে 2টা জিনিস বঞ্চিত করে দিয়েছে। বলেন না, আমার সংস্কৃতি ধ্বংস করে যারা ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চায় ওদের কোনো চ্যানেল আমার মালদ্বীপে চলবে না। বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা করা দরকার। ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। ওদের চ্যানেলে কোন শিক্ষা আছে? শুধু পরকীয়া প্রেম আর মানুষের সংসার ভাঙা ছাড়া কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি স্বীকার করেছে না, যেখানে খালি তালাতালি করা হয়, বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগানো হয় আর পরকীয়া প্রেম শেখানো হয়। ওইটা শিখতে শিখতে এখন বাংলাদেশের দিকে তাকান, প্রতিদিন 2টা ছেলে মেয়ের মা চলে যাচ্ছে আরেকজনের সাথে আল্লাহর রাস্তায়। এটা আল্লাহর রাস্তা? কুষ্টিয়ায় আর 7 দিনের ভেতরে আমি এই যে দেখছি প্রায় 11 থেকে 12 জন মহিলা, একটা ছেলে আছে মেয়ে আছে, স্বামী বাদ দিয়ে চলে এসেছে আরেকজনের কাছে। না, আমি অনশন করব, আমার বিয়ে করা লাগবে। আমি সব আপনাকে দিয়ে দিয়েছি, এখন পুলিশই কি করবে? ওকে ধরে রাখা জিনিস। পরকীয়া প্রেম যারা করছে, একটা সংসার ভাঙার পৃথিবী ভাঙা সমান। বিশেষ করে ভাবির সাথে আর প্রতিবেশীর স্ত্রীর সাথে আর বিবাহিত মেয়েদের সাথে, এই লাইনে যারা আছেন এক্ষুনি তওবা করা লাগবে। আপনি এমনিতেই যদি অবিবাহিত কোনো মেয়ে পছন্দ হয় বিয়ে করতে পারেন, এতিম অসহায় সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন। অথবা কোনো মহিলা যদি বিধবা হয়, স্বামী পরিত্যক্তা হয়, স্বামী মরে গেছে, স্বামী পরিত্যক্তা, এরকম মহিলা যদি অসহায় পান, সামর্থ্য থাকলে বিয়ে করে নেবেন। কিন্তু লাইন করা যাবে না। যারা এই লাইন করে করে একেবারে সব কিছু শেষ করে দিয়ে এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন ওই ওসির মতো, হবে? আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য 2টা ঔষধ আছে। আপনাদের সময় বেশি হয়ে গেল মনে হয়, রায় তো হয়ে গেছে। কোরআনে কারিমের সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 30 নম্বর আয়াতটা বাড়ি যেয়ে পড়বেন। 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন। নিজের স্ত্রী যাদের ভালো লাগে না, অন্যের বউ দেখলে আকর্ষণ হয়, ভালো লাগে, তাদের জন্যে মাত্র 15 দিন পর্যন্ত একটু মেনে চলেন, দেখবেন আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক হচ্ছে না কাশি। সুবহানাল্লাহ। একটু চা দেখি দেন, একটু চা দেন, জোরে জোরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ বসে আছেন তো সেই আসরের পর থেকে, এই জন্য অনেকে পোষা পায়খানা বা বিভিন্ন কাজ আছে চলে যাচ্ছে। আমার হয় শেষ করে দেবো নাকি? না, তারপরও ক্লাস চলছে। ক্লাস কয় ঘন্টা করে মানুষ? স্যারের জিজ্ঞাসা করেন 45 মিনিট, আর আমাদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এত বড় ক্লাস করা ঠিক না। তাহলে আগেরটা আবার মনে রাখতে পারবেন না। আশপাশে মাহফিল আছে আমার, আর আশপাশে থাকলে দরকার হয় সেদিন বলতাম এর পরের অংশগুলো। আমারও তো আবার বেশি থাকা লাগবে, খাওয়া হয়নি এখন। আমি তো না খেয়ে চলে আসলাম, যাতে একটু রাত্রে শেষ করি। আপনারা এসে তো আধা ঘন্টা লস হয়ে গেল। দেন আরে চা দিতে কিয়ামত হয়ে যাচ্ছে, কি করে? ও
ও বাবা আনতে গেছে, ও আমার খাওয়া হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমি তাগুত ছেড়ে ইমানে আনার কথা বলছিলাম। তাগুত ছেড়ে দিয়ে যদি ইমান আনতে চাই আমরা, 1 নম্বরে আমাদেরকে অহংকার বর্জন করা লাগবে। 2 নম্বরে অশ্লীলতা যৌনতা ছড়ানো এটা বাদ দেওয়া লাগবে। 3 নম্বরে যে মানুষগুলো অপচয় করে এটা বন্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এসে তো একটা বিষয়ের জন্য তিনি জানিয়েছেন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই হয়ে যায়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ইলা আখির আয়াত। এজন্য তাগুতের এই যে অর্থগুলো আছে তাফসিরে ইবনে কাসিরে দেখবেন, এগুলো দেখে দেখে পড়ে ছেড়ে দেবেন। এরপরে ইমানের দাবি করবেন, আপনার ইমান এত মজবুত এত শক্ত হবে, পাহাড় টলে গেলেও আপনার ইমান কেউ টলাতে পারবে না। আল্লাহ আমাদের ওইরকম ইমান আনার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারিমের আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট ছিল আল্লাহ আছে কাদের সাথে। এটা আমরা চাই না জানতে। 5টা কাজ দুনিয়ায় যারা করতে পারবে, আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, মানে আমার রহমত তোমাদের সাথে আছে। যদি 5টা কাজ দুনিয়ায় কেউ নির্দ্বিধায় করতে পারে, লাইন আকামতুমুস সালাত, যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে, এটা রাষ্ট্রের ব্যাপার। কার ব্যাপার? এটা ওয়াজ করে হয় না, যেহেতু রাষ্ট্রের ব্যাপার, এজন্য এমন একটা রাষ্ট্র তৈরি করার জন্য চেষ্টা চালাতে হবে যেখানে নামাজ কায়েমের বিধান আসবে। 2 নম্বরে আতাইতুমুজ যাকাত, যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে, এটাও রাষ্ট্রের ব্যাপার। এটা শুধু ব্যক্তিগতভাবে দিলে আর তো ব্যক্তিগতভাবে বেশি যাবেন, কিন্তু এটা ব্যাপার রাষ্ট্রের। ওয়া আমানতুম বিরুসুলি, 3 নম্বরে রাসূলের উপরে ঈমান আনা। প্রশ্ন আসতে পারে এখন যে রাসূল কই? রাসূল নেই, রাসূলের নায়েব আছে, উত্তরাধিকারী। তাদেরকে বিশ্বাস করা লাগবে এবং আযযারতুমুহুম, সাহায্য করা লাগবে এই বিধানগুলো জারি করার জন্য। ওয়া আকরাদতুমুল্লাহ আকরাদান হাসানা। 4 নম্বরে এই মানুষগুলোকে আল্লাহকে ঋণ দেওয়া লাগবে, উত্তম ঋণ। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি গরিব যে তাকে ঋণ দেওয়া লাগবে? আল্লাহর বান্দাদের ভেতরে বহু মানুষ এমন গরিব আছে না যে ঋণ নিতে চায়? উত্তম ঋণ তাকে দেওয়া লাগবে, তাহলে দান করার চাইতে ডবল সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়েছেন লাউ কাফিরান্না আনকুম সাজ্জিয়াতিকুম, এগুলো যদি সত্যিই কেউ করতে পারে তার জীবনের অপরাধগুলো ঢেকে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, প্রবেশ করাবো আমার এমন একটা জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এ বক্তব্য শোনার পরে কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে যেন হেদায়েতের পথ থেকে বহু দূরে চলে গেল। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, তাকে সঙ্গে রাখার জন্যে এই 5টা কাজ দুনিয়া আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। না, আমি আলেমদের সাথে যারা এই যুগে যুগে বিয়াদবি করেছে প্রত্যেকটাকে আল্লাহ কিছু না কিছু দেখিয়েছে। ঐশী ছিল আমাদের পাশের জেলে, ওই যে বাবা আমাকে জবাই করেছিল, ঐশীর বাবাও তো পুলিশ। হাজার হাজার আলেমের উস্তাজ জনায়েদ, আল্লামা জনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, লোকটা মারা গেছে। আমি জেলে থাকতে উনি মারা গেছে। ওনারে দাঁড়িয়ে ধরে উল্টা পাল্টা কথা বলেছি যে তোমার আল্লাহকে ডাকো, কি করতে পারে দেখবো। উনি বলেছিল যে আমাকে গালি দেন, নবীর সুন্নাত নিয়ে এরকম উল্টা পাল্টা করবেন না, আল্লাহ কিন্তু আপনাকে সত্যিই ছাড়বে না। ছাড়িয়েছে না, মেয়ের হাতে জবাই করিয়েছে। আলহামদুলিল্লাহ বলার দরকার নেই, কিন্তু কাজটা কত নিকৃষ্ট বলেন তো। নিজের সন্তান জন্ম দিয়ে তার হাতে জবাই হওয়া লাগে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে।
এই জন্য আশা করছি আলেমদের সাথে, সত্যিকার যারা আলেম, আলেম নামে জালেম যেগুলো এই ফরিদউদ্দিন মাসুদের মতো এরকম না, সত্যিকারের আলেম যারা, যারা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন স্টিম রোলার শিকার হয়, এই মানুষগুলোর সাথে বিয়াদবি করবেন। মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু আরো সে চলে যাবে। এই জন্য আমরা বেঁচে থাকবো, এই পাথর আল্লাহ যে সরিয়ে দিলেন, আমি আর কিচ্ছু চাই না। অন্তত এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এইটাই আমার সান্ত্বনা। অন্তত জালেম তো বিদায় নিয়েছে। বাংলাদেশে শুধু নোয়াখালী না, বহু জায়গায় যাওয়ার পরে উঠবো বলে না, হবে না। কেন? নামটা সমস্যা। আমির হামজা বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। আরে ভাই, অন্য হুজুর এসে কি আপনার বাবার কথা বলবে? আর কোরআনে কারিম থেকে যদি সঠিক কথা কেউ তুলে না ধরে, তার কথা শোনাই তো জায়েজ নেই। নবীদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় ছিল না। নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আমি যেটা দিলাম এটা যদি প্রচার না করেন, এটা যদি তাবলীগ না করেন, এটা মানুষকে যদি না শোনান, তাহলে রেসালাতের যে বিশাল দায়িত্ব দিয়ে পাঠালাম আপনি ওটা পালনই করেননি। পালন না, পালনই হসাই আসে সে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ বলছি, ইয়াসিমু এটা মোজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আপনি যদি সত্যিকারে কোরআনে কারিম প্রচার করতে পারেন ইখলাসের সাথে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত, শুধু আপনাকে না, ইয়াসিমু যেহেতু মোজারি, যখন থেকে নাজিল হয়েছে ওই দিন কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে কোরআনে। কিয়ামত পর্যন্ত যারা সত্যিকারের আপনার মতো প্রচার করবে, আমি তাদেরকেও আপনার মতো বাঁচাবো। আল্লাহর এই গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিম কওমাল কাফিরিন। আমি আল্লাহ বলছি, কোনো কাফেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। কাফেরের প্রশ্ন আসতে পারে, কত কাফের তো মুসলমান হয়। জবাব হচ্ছে, কাফারা ইয়াকফুরু শব্দের শাব্দিক অর্থ জানা শোনার পরে গোপন করা। অনেক কাফের না জেনে হয়তো কুফরি করে। ইন্ডিয়ার এই যে মলম সাংবাদিক, যেটা হকার, এই কয়েকটা হকার মিলে কয়েকটা সাংবাদিক চ্যানেল যারা উল্টাপাল্টা বাংলাদেশ সম্পর্কে তথ্য দেয়, এগুলো কিন্তু জেনে শুনে দেয়। আপনি না জেনে হঠাৎ করে একটা কথা চলে এসেছে, ওটা যদি মিথ্যা হয় আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মানুষকে, একটা দেশকে কালার করার জন্য বিশ্বের কাছে আপনি উঠে পড়ে লেগে যাবেন, এইটার কোনো ক্ষমা নেই। আর এইরকম মানুষকে আল্লাহ আর পথ দেখায় না। কথা বুঝতেছেন? এই দেশটার পেছনে লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারাটা জীবন এরা মিথ্যা ছড়িয়েছে এই দেশটা নিয়ে, যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে দাহা মিথ্যা কথা, ভয়েস অফ আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে, না, এটা পুরাটা মিথ্যা। তামাম পৃথিবীর ভেতরে 257টা রাষ্ট্র, একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি। আমার এই ছোট্ট বয়স, আমি যেহেতু আকিস গ্রুপে আছি, ওনাদের খতিব আমি, এই হিসাবে বহু দেশে আমারে নিয়েছে। একবারে একটা ভিসা লাগিয়ে দেয়, প্রায় 37টা দেশে যাওয়া যায়। বহু দেশে ওনার মাধ্যমে, উনি যেহেতু নিজে যায় আর সাথে করে আমার ওনার প্রতিষ্ঠানগুলো দেখায়, ওখানে যে সেমিনার করায়। কয়েকদিন আগেও কয়েকটা দেশে নিয়ে গেল, বড় বড় দেশ এগুলো। এই সমস্ত জায়গায় যে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যে বলা হয় বাংলাদেশে 1 নম্বরে, আসলেও 1 নম্বরে। এখানে রোজা আর পূজা পাশাপাশি হচ্ছে। পৃথিবীর কোন দেশে হয় আপনি দেখান? আমি পাইনি। পৃথিবীর রোজা আর পূজা এক দেশে হয় একেবারে পাশাপাশি, আমি কোনো জায়গায় পাইনি, শুধু শুনেছি, পাইনি কোনো জায়গায়। বাংলাদেশে দেখেছি। মাইক্রোসফট এরা চালায় হচ্ছে খ্রিস্টানরা, অথচ এখন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি মানে শান্তিতে আছে, নিরাপদে আছে যারা অমুসলিম তারা। আমরা মুসলমানের হয়তো হালকা পাতলা কষ্ট পাচ্ছি, কিন্তু ওরা নিরাপদে আছে। ওরা নিরাপদে আছে, এই জন্যে ওদের মুখ থেকে এখন বাধ্য হয়ে এই কথাগুলো বের হচ্ছে। কয়েকদিন আগে এই যে পঞ্চগড় আর মাগুরা, এই 2 জেলা থেকে 2 জন মহিলা গিয়েছিল ভারত। সাংবাদিক ওই মলম যেটা আছে, ওর ভাইরা ভাই হবে, এসে বলছে, আপনি বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে।
আপনারা টিকতে পারছেন না, এই জন্যে আপনারা প্রচার করতে পারেন না বলে চলে এসেছেন। বলাই কি বলিস, আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য। আর সবচাইতে বেশি আমরা নিরাপদে আছি আগস্টের 5 তারিখের পর থেকে। ওর মুখ গেছে পোড়াটা বন্ধ হই। এগুলো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখছে না? আপনি এতদিন মিথ্যা ছড়িয়ে পার পেয়েছেন শুধু কন্যার কারণে। এখন কন্যা নেই, এখন আর কোনো ছাড় নেই। এদেশের মানুষকে যে ভয় দেখিয়েছিলেন, ওই ভয় আল্লাহ পুরাটা উল্টিয়ে আপনাদের দিয়েছে। ওরা আমাদের ভয় দেখিয়েছিল যে আমরা না খেয়ে মারা যাব, এখন নিজেরাই না খেয়ে মারা যাচ্ছে। ওই দেশে এমন একটা উগ্রপন্থী জাতি, ওরা এই হিন্দুরা, সব হিন্দু না, যারা উগ্র তাদেরকে বলছি, এই মোদি সাহেবের মুরিদ যারা, এরা এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছিয়েছে, খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান, কি সে বোঝে না, সে দেখেন, সে জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। সে ক্ষমতা পাওয়ার পরে যে 20 তারিখে তার শপথ, ও অলরেডি বলেই দিয়েছে যে আমার মেয়েকে, আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, সব পাঠিয়ে দেব। আমি শপথ নেই, আমার মনে হয় দাদার ধুতি খুলল বলি। এখনো তো টের পাননি। এতদিন কন্যার কারণে দেশের মানুষ কিছুই বলতো না, যে মেয়ে দিয়েছি থাক, আবার অশান্তি হবে। এখন কন্যা চলে গেছে জীবনের মতো, আমাদের আর অশান্তির কোনো ভাবনা চিন্তা নেই। যা করবেন মেয়ের নিয়ে করেন গা। এই কথা বলেন না কেন? এই বিশাল পাথর যিনি সরালেন তাকে বলেন আলহামদুলিল্লাহ। সহ প্রত্যেকে ব্যস্ত এবং একটা নির্ধারিত সময় থাকে। এটা মাদ্রাসার মাহফিল, তো যিনি দিয়েছেন তিনি একাই পারেন, তারপরও আপনাদেরকে একটু শরিক রাখতে চান। 5টা মিনিট সময় চাচ্ছে উনি, যে 5 মিনিট ওনার লোকজন যাবে, আপনার সমর্থ মতো যা পারেন যেন শরিক থাকবেন। 2 টাকা হলেও দিয়ে দেবেন। কই লোকজন নেই আপনার? দ্রুত দ্রুত এই ছেলে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যারা আছে ব্যাস গলায় দেওয়া দেখবেন, ব্যাস আছে ওদের কাছে দিয়ে দিন। আমি জেলখানায় নারী পুরুষের দাম্পত্য কলহ নিয়ে বই লিখেছিলাম। এটা আমার মনে হয় এখানে পাওয়া যায়, যদি পান আপনারা নিয়ে বউকে মেয়েকে পড়াবেন, কাজে লাগবে। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি, কোরআন আর হাদিস। হাতের বামে আছে, হাতের বামে এই জায়গায়, এই সাদা গাড়িতে আছে। ওই যে সাদা গাড়ি দেখা যাচ্ছে ওখানে আছে, যাওয়ার সময় এই বসেন বসেন, বেশি বেশি করে দান করেন, দোয়া হবে, বসেন। টাকার কথা বললে মানুষের হুজুর ওয়াজ করে মরে যা। কি আশ্চর্য গো, টাকা তো না চাওয়াই ভালো ছিল দেখছি না। হ্যাঁ, নোয়াখালী তো বাংলাদেশের অন্যতম জেলা, যখন বললাম না এখানে ইসলামী মাইন্ডের লোকজন বেশি। কি করেন আপনারা? বদনাম হয়ে যাবে। এই যে ক্যামেরা দেখছেন না, বসেন বসেন বসেন, যারা যাচ্ছে ওনাদের কাছে দয়া করে দিয়ে দিন না, আর হবে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, এ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, পিয়ারো ভাই এককভাবে এলাকার মানুষকে নিয়ে কোরআনের বাগান সাজিয়েছে, মেহেরবানি করে এই সুন্দর আয়োজন কবুল করে নাও।